যাত্রী এখন পর্যন্ত আমরা যে ধরনের আশা করছি সে ধরনের চাপ পাই না। টার্মিনালে যাত্রীর চাপ না হওয়ার কারণ একটাই হচ্ছে আপনার শহরের ভিতরে অলিতে গলিতে সব কাউন্টার হওয়াতে গাবতলীর টার্মিনালটা অচল হয়ে যাইতেছে। কারণ টার্মিনাল যে একটা সচল রাখার জন্য শহরের টার্মিনালগুলি এই কাউন্টারগুলি বন্ধ করতে হবে। বন্ধ হলে টার্মিনালগুলি আবার সচল হবে। তাছাড়া বন্ধ না হলে টার্মিনালগুলি এই অচল মতো হয়ে যায়, আস্তে আস্তে দেখা যাবে টার্মিনাল কোনো লোকজনও আসবে না, গাড়িও চালাতে পারবে না মালিকরা। এই লস খেয়ে কতদিন লস করে গাড়ি চালাবেন? যেন আমার কোম্পানি গাড়ি চলে 50টা, দেখা যাবে স্বাভাবিক বাজারে 10টা গাড়ি ছাড়তে পারি না আমরা, এমন অবস্থায় দেখা যাবে অর্ধেক গাড়ি লস দিয়ে ছাড়তে হয়। আর নিজেদের ব্যবসা হচ্ছে ওয়ান সাইড ব্যবসা, এক সাইড থেকে গাড়ি নিয়ে আবার টায়ার খরচও হয় না। হয়তো একটা গাড়ি চালিয়ে 1000 2000 টাকা হয়তো বেনিফিট হবে, তা তো গাড়ি যে টায়ার ড্যামেজ হয় তাতেও সেই টায়ার ড্যামেজ ইয়ে হয়। ঠিক আছে, যদি শহরের ভিতরে পরিবহনগুলি বন্ধ করে কাউন্টারগুলি বন্ধ করে সেই ক্ষেত্রে টার্মিনালটা সচল থাকলে পরিবহনগুলি আবার ভালোভাবে চলবে। তাছাড়া চলার যে ভালোভাবে সুষ্ঠুভাবে ব্যবসা করবে সেজন্য নেই, আর যাত্রীরও চাপটা বাড়বে না। বাড়লে কালকে হয়তো গার্মেন্টস টার্মেন্টস উঠে হয়তো একদিনে ওই হালকা কিছু বাড়তে পারে আশা করতেছি। হয়তো আজকে রাত্রে কালকের দিনটা একটু বাড়তে পারে। 10 টাকাও কখনো বেশি নেবে না, সরকারি নির্ধারিত যে ভাড়াটা হয় ওটা নিয়ে আমরা টিকিট বেচি। তার অতিরিক্ত 10 টাকা বেশি এই পরিবহনে আমরা নেব না।